ব্রাইডাল মেকআপ করা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শুক্লা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে চলো আজকের পুরো দিনটা কী করলাম সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। সবাই একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা। আর জয়েন্ট ফ্যামিলিতে যদি তুমি থাকো তাহলে তোমাকে তো নতুন করে কিছু বলার নেই, তুমি সবটাই জানো। তো আজকে এতটাই গরম পড়েছিল, মা বললো চল সবাই আজকে ওপরে বসে একসাথে এসিটা ছাড়িয়ে খাওয়া যাক। তো সবাই একসাথে বসে আছি, প্রচুর গরম, একদম তিনতলায় থাকাই যায় না। এইদিকে আমাদের রায় কিশোরী শুধু ফল তুলছে আর খাচ্ছে, এবং তার খাওয়াটা আগে হয়ে গেছে। আর এদিকে বড় মানার তো কোনো কথাই নেই, সাজন গোজন সব ঠিক আছে, কিন্তু খাওয়ানোর বেলায় তাকে ওকে খাইয়ে দিতে লাগবে, কারণ সে নিজে তো খেতেই পারে না। মা নিয়ে আজকে রান্না করেছিল করলা ভাজা, মানে করলা বাজার থেকে নিয়ে এসেছিল, সেটা যদি লঙ্কা দিয়ে মেখে খাই আমার তো সব থেকে তৃপ্তির খাবার। আমি তো বড়মানাকে বলেই বসলাম যে ইনস্টাগ্রামে ভিডিও করো, এদিকে ভাত খাওয়ার বেলায় নেই, বড়মানা খাওয়িয়ে দিলে তার খাওয়া হয় না। তো আমার কর্তামশাই, আমি, দিদি, মা সবাই মিলে একসাথে অনেক দিন পর খেয়েছিলাম। খেয়ে দিয়ে বই দেখে তারপরে একটা ঘুম দিয়ে উঠে এবার সবাই মিলে শপিং করতে গেলাম, কারণ আমার এক বান্ধবীর জন্মদিন, তাকে একটা গিফট দিতে হবে। মেয়ের বায়না আমিও যাব, ছোটো মেয়ে বড় মেয়ে দুজনেই বায়না করে, দুজনের চুলি তো সবসময় ওদের লেগে আছে, আর দুজনে ঝগড়া করেই সবসময় যাবে। তারপরে একে একে সবাই গুটি গুটি পায়ে হেঁটে চললাম। এদিকে আমার মেয়ে সাজগোজ করে না বলে আমার যা তো বললাই বসলে কেমন লাগে, কেমন দেখতে হয়ে যেতেছে মেয়েটা। তো যাই হোক, এবার একে একে সবাই নেমে গেলাম, সাজু গুজু করে চললাম হাতিবাগান। হাতিবাগানে গেলে আর কেনাকাটা যদি না করি সেটা একদম যেন মনে হয় যেন কিছুই করলাম না। আর আমাকে যদি কেউ বলে যে তুই দিনে কি করতে চাস, আমি তো বলবো, আমাকে যদি কেউ বলে 6 ঘন্টা ঘুমাতে 6 ঘন্টা কেনাকাটা করতে, তো আমি আগে 12 ঘন্টার মতো সেটাই করবো। তো যাই হোক, তারপরে একে একে সবাই মিলে গেলাম। এদিকে ছোটো মনে এত ঘামগে যাচ্ছে, সে বলে বসছে যে এত গরম এখনই হেঁটে গেলে তো অনেক টাইম লেগে যাবে। আমি বলছি এমনি সময় তোরা হাঁটিস না, আজকে হাঁটতে তো হবেই। তো এক এক করে সবাই হেঁটে চললাম। মা বকাবকি করছিল অটোয় বেরিয়ে যা, কিন্তু না, আমি বললাম আগে এগুলোকে খাবিয়ে নি, কারণ যা বদমাশ ওরা দু বোন, ওদেরকে যদি না খাবিয়ে নিই কেনাকাটা করতে যাই তাহলে রাস্তার মধ্যে আরও চুলাচুলি শুরু করবে। দুজনকে ফ্রাই মোমো কিনে দিলাম। আমার যেহেতু শুক্রবার ছিল, বাইরের কোনো খাবারই আমি খাই না। তো সত্যি কথা বলতে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে 4 জন মিলে কখন হাতিবাগান পৌঁছেই গেলাম বুঝতেই পারলাম না। আর উত্তর কলকাতার চারিধারটা যে এত সুন্দর, যেটা তোমাদের কাছে শেয়ার না করলেই নয়, তাই ভাবলাম চলো বন্ধুরা তোমাদের কাছে একটু শেয়ার করি। দিদি বললো যে আমি খাবো না, আমি তো শুক্রবার করি, তুই তো করিস না, খা একটা। তারপরে দিদি ওদের কাছ থেকে মোমো নিয়ে একটু দিদিও খেয়ে নিল। তারপর শপিং মলে চলে গেলাম। কোনো বায়নাই আমি বলেছি মানে শুনবো না। ওরা তো ঠিকঠাক করেই বলেছিল বাড়ির থেকে যে না আমরা কিছু কেনাকাটা করবো না, তুমি তোমার বন্ধুর জন্যই কিনবে, কিন্তু ওখানে গিয়ে সব কিছু চেঞ্জ হয়ে গেল। একে একে শুরু করলো এদের কেনাকাটা, ওর এটা পছন্দ ওর এটা পছন্দ। তারপর আমি ভাবলাম আমি বা বাদ যাই কেন, চলো আমিও নিজের জন্য একটু কিছু কিনে নিই। তো টুকটাক সব কিছু কেনাকাটা করে দেখে নিলাম কোনটা কার ভালো লাগছে। আমি একটা গেঞ্জি নিয়েছি, ওদেরকে বলছি দেখ এটা কি তোরা নিবি, ওরা বলছে না নেবো না, না ভালো লাগছে, না নিলে নিতে পারিস, ভালো লাগছে। দু বোনের মধ্যে হচ্ছে ঝামেলা যে এমন একটা জিনিস নেবো যা তুইও করতে পারিস আমিও করতে পারি, সেটা মুখে বলাই। তারপরে কর্তামশাই যেহেতু সামনে একটা ভালো দিন আসছে, তার বার্থডে, তাই ভাবলাম তাকে না জানিয়ে একটা গিফট তো কেনা যেতেই পারে তার জন্য। ও মা, এদিকে আমাদের রায়ের কি কাণ্ড, লিপস্টিক ব্যাগ থেকে বের করে লিপস্টিক লাগানো চালু। তারপরে আর কি, ঢাকাই পরোটা, যেটা আমাদের উত্তর কলকাতায় ফেমাস একটা দোকান আছে, সেই দোকান থেকে কিনে নিয়ে আসলাম। সেই ঢাকাই পরোটা খেতে বসলাম। আর আমি যাব আর কেনাকাটা করবো না তা কী করে হবে, যেগুলো চলছে এখন সেগুলো তো আমার কিনতে হবেই। গুটিখানি কানের কিনে নিয়েছি ব্যাগ ভরে। মা তো বললাই বসলো কি দরকার তোর এত কেনা, তুই কত পড়বি? আমি সব কটা পড়বো এবং সব কটা ভিডিও করব। তো চলো তোমাদের আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। একটা কানের পরে তোমাদের আবার দেখিয়েও দিলাম কেমন লাগছে আমাকে। তো আমার মেয়ে তো বলেই বসে পেয়েছে, সত্যি মা তুমি। তারপরে আবার কি নাইকাতে কিছু অর্ডার দিয়েছিলাম, সেটাও চলে এসেছিলো, সেটার বিল দেখে কর্তামশাই একটু রেগেই গেল, মানে কেনার আমার শেষ নেই, আগের দিন অত হাজার টাকার মাল কেনা, তারপরে আবার আজকে তো একটু বকাবকি করছিলই। তো সত্যি কথা বলতে মেকআপের তো এই জিনিসগুলো লাগেই, তো কিনে রাখলাম। তাই ভাবলাম যে চলো তোমাদের কাছে ছোট্ট করে একটু শেয়ার করেই ফেলি সব কিছু, ভালো মন্দ মিশিয়ে জীবন। তাই ভাবলাম চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করি, কালকে আবার দেখা হচ্ছে। কালারটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানিও। আমার কিন্তু এই লিপস্টিকের শেডটা ভীষণ ভালো লেগেছে, আর যদিও এটা আমার মেয়ের পছন্দ, ও তো আবার ভাবলো এত সুন্দর গন্ধ, এটা আমিই পরবো না। হ্যাঁ হ্যাঁ সেটাই, আমি পরবো না তুই পরিস।
চল রাখ করবি না। আর সস্তায় বস্তা ভরা নায়িকাতে যখনই পিঙ্ক সেল দেয় আমি আগে কিছু জিনিস কিনে নিই, তারপরে হচ্ছে কি এক এক করে সব কেনাকাটার জিনিসগুলোকে নিয়ে বসে পড়লাম দেখানোর জন্য। বর তো প্রথমেই বলছিল এত কিসের প্যাকেট, কী কেনাকাটা করতে হবে, তোর কী এত কিনে নিয়ে এসছো? বললাম কোথায়, সেরকম কিছুই কিনিনি, একটু দেখাও কী কিনেছি। তারপরে একে একে সব দেখানো হলো। আমার ননদের যেহেতু বেবি হয়েছে তার জন্য দুটো জামা আনলাম, মানে আমরা দুই মামিতে দুটো জামা দেবো ছোটোটার জন্য। তারপরে হচ্ছে আমি আমার জন্য কুর্তি এনেছি, বান্ধবীর জন্য কুর্তি এনেছি, মেয়ের জন্য একটা টি শার্ট এনেছি, বরের জন্য একটা টি শার্ট এনেছি, আমাদের রায়ের জন্য রায় কিনেছে এই টি শার্টটা। তো দিদি কিছু কেনেনি, তো ওটাই হচ্ছে কথা। রাস্তায় বেরালে মেয়ে মানুষদের কেনাকাটা তো লেগেই থাকবে, আর আমার ভীষণ ভালো লাগে শপিং করতে। আমাকে বললাম তো যদি কেউ বলে সারাদিন কেনাকাটা করতে, আমি না খেয়ে কেনাকাটা করবো। এইটা ফ্রি পেয়েছিলাম দোকান থেকে, অনেক টাকার কেনাকাটা হয়ে গেলে গিফট দেয়, সেরকমই আমাকে একটা গিফট দিয়েছিল। বোতলটা মোটামুটি ভালোই। তো কুর্তির কালারটা তোমরা কমেন্ট করে জানিও তো কেমন হয়েছে। গরমকালে একদম পিওর কটনের কুর্তিটা পরতে ভালোই লাগে, আর সত্যি কথা বলতে গরমে এই জিনিসগুলো পরাটা স্কিনের পক্ষেও ভালো। তো অনেক কিছুই তোমাদের কাছে শেয়ার করছি, তোমরা কমেন্ট করে জানিও। যারা নতুন বন্ধু আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যারা নতুন বন্ধু আছো আমার ফেসবুকে তারা চ্যানেলটাকে ফলো করে পাশে থেকো। আমার এই দুষ্টু ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। আজকের মতো সবাইকে টাটা দিয়ে বিদায় নিচ্ছি।